নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 8:30। চান টান করে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। মেয়েদের দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, চলে গেছে দাদার বাড়ি। আর এখন আমি চাটা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে রান্নাটা বসাবো। চা খেতে বসে পড়েছি। এই যে চা আর লুচি, কালকের লুচি আছে, তো এই লুচি দিয়ে চা খেয়ে নেব। রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল হচ্ছে আর এদিকে মা সবজি কাটছে, ভেন্ডি আর পটল ভাজা দেবে, ভাজা করবো আর কি সকালে। আর দুপুরবেলা যদি আর কিছু নাও করি তাহলে ডিম ভেজে দিয়ে দেবো। আর জানি না যদি মায়ে দেয় কিছু রান্না তাহলে রান্না করব। আর দুপুরবেলা নিমন্ত্রণ আছে আমার আর ভাইয়ের, ছিল সবারই, কিন্তু যেহেতু যা খায় না সবাই শ্রাদ্ধে বাড়ি, তার জন্য সবাই যাবে না, আমি আর ভাই যাব। তার জন্য সিম্পল কিছু রান্না করলেই হয়ে যাবে। তো আমার একটা দিদি শাশুড়ি মারা গেছে ওনার সাথে, এই বেশ একটা দূরে না, এই তো কাছেই, 1.5 কিলোমিটারও না হয়তো। তা যাই হোক, আমি আর বাই যাব। আর দুই মেয়েকে নিয়েও যাব ভাবছি, দেখা যাক একা একা যাবো কী করে, যাব না যাব ভাবছি। দুই মেয়েকে নিয়ে যাব, দেখি। যদি মেয়েরা তো বায়না করবেই যাওয়ার জন্য, যদি বেশি বায়না করে তাহলে নিয়ে যাব। এখন বাজে সকাল 10:30। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এখানে পেঁয়াজের ডাল, মসুরি ডাল আর কি। আর এইখানে ভাত রয়েছে, কালকের পনির আলু তরকারি আছে। এই দিয়ে মা বললো সকালবেলা খেয়ে নেবে। আর আমি তো সকালবেলা দেখলেনি আপনারা, চা দিয়ে লুচি দিয়ে খেয়েছি, আর খিদে নেই পেটে। তো একেবারে নিমন্ত্রণ বাড়ি গিয়ে দুপুরবেলা খাবো। আর এমনি তো আমি সকালবেলা ভাত খাই না, এই লুচি রুটি মুড়ি হোক ভারী খাবারে হোক চা দিয়ে খেয়ে নিই। আমি একেবারে দুপুরবেলা 1টা দিকে ভাত খেয়ে নিই। আর এই বাসন কটা ধুলেই, বাসন কটা ধুয়ে তারপর গদ্দা ঝাড় দিয়ে তারপর মেয়েদের কাছে যাব। মেয়েরা এখনও রয়েছে ও দাদার কাছে, মেয়েরা আসার আগে আগে কাজগুলি শেষ করে নিই, তারপর মেয়েদেরকে নিয়ে এসে ওদের চান করাবো, ভাত খাওয়াবো, কাজ তো রয়েছে। যাই হোক, এগুলি করে নিয়ে তারপর ওদের কাছে যাব, তাহলে রিল্যাক্সে ওদের কাছে বসে থাকতে পারবো। কেননা ওরা আসলে তো দুষ্টামি শুরু করে দেবে, কাজ হয়তো ঠিকঠাক করতে পারবো না। তাহলে ওদের চান করি, ভাত খেয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। মেয়েদের চান করানো হয়ে গেছে, ভাত খেয়ে যে খাটে এনেছি ঘুম পাড়াবো, এখন ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে দুপুর 1টা, এই করতে করতে আমার 2 ঘন্টা গেছে ওদের চান করানো ভাত খাওয়ানো নিয়ে। আর কিছুটা জামা কাপড় ছিল কেচে মেলে এসেছি, এখন ওদের ঘুম পাড়িয়ে দিই, আবার তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। মেয়েদের রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি নিমন্ত্রণ খেতে। ওরা ঘুমে থেকে উঠেই তাড়াতাড়ি করে ওদের রেডি করে দিয়েছি। আর ওদের আমি ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে 2টো শর্ট ভিডিও তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি, আর ওদেরও বানিয়েছি একটা। এই করে দেরি হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি, আর মানে ব্লগিংটা করতে পারিনি। আর বেজে গেছে 2:30 কি 2:45। যাচ্ছি এখন নিমন্ত্রণ খেতে। এমনি তো নিমন্ত্রণ বাড়িতে 3টে 2:30 না বাজলে হয় না, মানে 2:30 3টা না বাজলে খাওয়া দাওয়া শুরু হয়ই না। যাই হোক, 3টে বাজে এখন যাচ্ছি। আর এই যে রাস্তায় কাদা, এই বৃষ্টিতে একটু রাস্তা কাদা হয়ে যায়, তাই জন্য একটা ওর দিদিকে একজনকে ডাক দিয়ে বললাম একটু পার করে দে কাদাটা, তাই ও এসে আবার একটুখানি কাদাটা পার করে দিচ্ছে। আর ও ক্যামেরাতে আসবে না, লজ্জা পায়, তার জন্য ওকে আর নিচ্ছি না ভিডিওতে। ছোটো মেয়ে আছে ওর দিদির কোলে, তা আমি একাই যাচ্ছি। ভাই বলছিল যাবে, আর বলছে আর যাবে না, দাঁড়ান এই রাস্তাটা পার হয়ে নিই তারপর আবার কথা বলছি। কাদাটা পার হয়ে আসতে এত কষ্ট, প্লাস তার মধ্যে ওই বাড়িতে একটা কুকুর আছে, ঘেমে গেছে পুরো, রোদ কি রোদ। ওই বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরের ভয়ে আমিও ভাবছিলাম কুকুরটা তেড়িয়ে এসছে, যদি বা ওদের বাড়ির মানুষে আটকে নিয়েছে। প্রচণ্ড ভয় লাগছিল আমার মেয়েরা, তার জন্য ভয় পেয়ে গেছে, ওদের আনন্দটাই নষ্ট হয়ে গেছে। আর কাদা পার হয়ে এই রাস্তায় আসলাম, আর তারপর আবার কুকুরের ভয়, আর প্রচণ্ড রোদ। একজনকে নিয়ে নিয়েছে, যে ওর দাদা একটা চলে এসেছে, ওর দাদা নিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি, বড় মেয়ে আমার কোলে আছে, হাঁটতে যাচ্ছে না, কিন্তু ছোটোজন কী সুন্দর হেঁটে যাচ্ছে, দেখবেন দাঁড়ান, দেখেছেন কী সুন্দর করে হেঁটে যাচ্ছে। আর বড়জন হাঁটবে না, বড়জন কোলেই আছে, ছোটো মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা দাদা, এটা দিদি। বসে আছি, খাবার জায়গা হলে পরে গিয়ে খাবো, অনেকক্ষণ এসে এসেছি, অনেক লোক
মেয়েরা দুষ্টামি করছে প্রচণ্ড ওই যে। আর ওদের ঘরে টাইলস না স্লিপ কাটছে বারে বারে, কিন্তু তাও একটা জায়গায় বসছে না, ওদের সামনাতে হয়ে যাচ্ছে আমার। আর ওদিকে আবার খাওয়ার জন্য এই দরজা খুলছিস কেন, দরজা খুলিস কেন? আর ওদিকে আবার কি ভিড়, কীভাবে যে খাওয়ার জায়গা বের করে বসবো বুঝে উঠতে পারছি না। আবার 2 মেয়েকে নিয়ে একাই এসেছি, সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। ভাত খেতে হবে, না খেলে মারবে, আইসক্রিম দেবে না, না খেলে। আচ্ছা একটা বাটিতে, তারপর আইসক্রিম দেবে, 2টো বাটিতে আইসক্রিম দেবে। একটা বাটিতে ভাত, 2টো বাটিতে আইসক্রিম। বাবা যাও, টাটা, বাই বাই। চামচ আছে, যাও। খাওয়া হয়ে গেছে, এখন বাজে কটা জানেন? 5:30 বাজতে লাগলো। খাওয়া কমপ্লিট হলো। আমি সেই গেছি কটার সময়? 3টের দিকে। 2.5 ঘন্টা হয়ে গেছে এখানে আমি এসেছি। এই যে আইসক্রিম দিনই দই আর জোয়ান হাতে করে নিয়ে চলে এসেছি। ভাগ্যিস তখন কাকা এসেছিলো, ভাত খাইয়েছি মেয়েদের, তখনই এসছে। কাকা নিয়ে চলে গেছে মেয়েদের, নইলে আমার যে কী হতো না। একা একা নিয়ে এসেছি তো, সামলাতে পারছিলাম না। আর কোনোদিনও একা একা এইভাবে আনবো না। আমি এখন বাড়ি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেলো। খেয়ে উঠে দেরি করে নিয়ে চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, আপনারা তো দেখলেনই, প্রচণ্ড ভিড়। এই যে দেখো কাদা, এই জায়গাটা তো হাঁটার মতো। তার আগে যে আইলাম আরও বেশি কাদা ছিল। এই দেখুন, এই যে এই কিনার দিয়ে 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 যেতে হচ্ছে, এত কাদা। এখানে পা দিলে ডেবে যাচ্ছে পা, একটু একটু জায়গায় এমন কাদা যে হাঁটা। চলে এসেছে অনেকক্ষণ, এসে জামা কাপড় তুলে ঘর দর ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে এই যে হাত মুখ ধুয়ে বসলাম। আর মেয়েরা আছে ও দাদা বাড়ি, এক মেয়ে ছোটো মেয়ে আছে ও দাদা বাড়ি, আর বড়ো মেয়ে এই বারিন্দায় খেলা করছে। তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওদের একটু দেখি, ওদের জুতো কোথায় খুলে রেখেছে, জামা কোথায় খুলে রেখেছে, কিছু খুঁজে পাচ্ছি না। দাদা বাড়ি যেতে হবে, জামা জুতো আনতে হবে। জুতো গুছিয়ে যদি না রাখি, আবার কালকে বের করে আবার পরতে চাইবে। আর একটু রেখে রেখেই পরা ভালো, নাহলে এটা 2 দিনই নষ্ট করে ফেলবে জুতোটা, তার জন্যই। ঠিক আছে, তবে আবার পরে কথা হচ্ছে। ও বাবা কুর কেমন করে মুখ বানায়, ওই দেখ বোন কেমন করে মুখ বানাচ্ছে। বাবা ও বাবা ও বাবা ও বাবালে ওলে বাবালে, কেমন করে মুখ বানায়। সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম, কপালের টিপ নেই, কিচ্ছু নেই। কপালের টিপ কি করেছো? হ্যাঁ, কপালের টিপ কি করে পড়ে গেছে? এরকম করে পড়ে গেছে। বল কি করবো তুমি, বল দে, আবার দেখবো। ও বাবা ও বাবা, মুখটা কেমন করে বানাবে। ও বাবা, আচ্ছা তুমি আইসক্রিম খেয়ে দেখাও, দেখে আইসক্রিম খেয়ে দেখাও কেমন করে খাই। আচ্ছা গরু কি করে ডাকে? আর ছাগল, বিড়াল, কুকুর, সুন্দর করে কুকুর, মিথ্যা মিথ্যা। ও বাবা, হ্যাঁ এমন করতে নেই, নোংরা লাগবে, এমন করে না। সবাই দেখছে না, সবাই দেখছে, মন্দ বলবে সবাই। তারপর না এমন ভিডিও করবো না, এমন করবো না, সবাই মন্দ বলবে, বলবে কি বেট গাল এমন করছে। এবার তুমি একটু করে দেখাও। ও বাবু তুমি বলো মতো করে দেবো। এরকম হচ্ছে না, হচ্ছে তো, দেখি 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 করো, হচ্ছে তো, দেখি দেখি করো, দেখি এমন না, বনোর মতো করো দেখি, হচ্ছে তো।
হচ্ছিল, প্রথমে হচ্ছিল, করো আবার। এমন 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 এমন, এই যে এই যে এমন 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 করো করো। হচ্ছে না, থাক। দুধ দুধ খেয়ে, পাটা দুধ খেয়ে মুখের অবস্থা কী করেছি দেখেছিস? হ্যাঁ, পিঁপড়ে এসে এখন এখানে খাবে, পিঁপড়ে এসে এখানে খাবে। এই মা, এবার করো না, আমি জল দিয়ে মুছে দেবো। এই হাতে তো লাগিয়েছিস, হাতটাও ধুয়ে দিতে হবে। দেখ, এমন কথা নেই, সবাই মন্দ বলবো, ঠিক আছে? এমন বলতে হয়েছে, থাক। ওরা এখন এমনই করবে, আর কিছু করার নেই। এই দেখুন, দুধ খেয়ে এই যে হাতটা মধ্যে আবার ডলা দিল, মুখের অবস্থা এই। গিয়ে এখন মুখটা আগে ধুয়ে দিই ওদের। ওরই বিশেষ করে ছোটো জন্য দুধ খায়নি, 5 চকলেট খেয়েছে, আর উনি দুধ খেয়েছে, পাউডার দুধ মা দিয়ে দিয়েছে। চা খাওয়ার সময় গিয়ে বলছে দুধ খাবো, চিনি খাবো, চিনি চিনি আর দুধ খাওয়ার জন্য পাগল। কিন্তু যদি বা একটুখানি দিয়েছে, বেশি না, দুধটা একটু বেশি দিয়েছে দেখলাম। আমি দিতে না করি, কিন্তু দিয়ে দেয়, কী করবো আর বলুন তো। দাঁড়ান, মুখটা ধুয়ে দিয়ে, মুখটা ধুয়ে এনেছি। এখানে জল ছিল, এই জল দিয়ে মুখটা হাতটা ধুয়ে দিয়েছি। দুধ খেয়ে সারা শরীর আঠা, মুখটা আঠা করে ফেলেছে। দেখি ভালোভাবে মুখ হাতটা। ওরা এখন এই দুষ্টমি, একজন গাড়ি চালাচ্ছে, এই যে একজন বসে গাড়ি চালাচ্ছে, আর একজন আমার কোলে। এতক্ষণ ও চালিয়েছে গাড়ি, ও ছিল আমার কোলে, এখন ও চালাচ্ছে গাড়ি, ও হচ্ছে আমার কোলে। এই চলবে এই সারা সন্ধ্যা। তারপর ওদের ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভাত ওইখানে খেয়ে এসছে একটুখানি, আর রাত্রে একটুখানি খাবে, বেশি খাবে না। ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 6:45 মতো আর কি। মা সন্ধ্যা দিচ্ছে। ভাত এখন না, 8টার দিকে, আবার পরে কথা বাজে রাত 8টা। রান্না বসিয়ে দিয়েছি, এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে আটাও মেখে রেখে দিয়েছি, এই যে আটা মেখে রেখে দিয়েছি। তো তরকারি বসিয়েছি রুটির জন্য, আলু আর পেঁপে আর ঝিঙে দিয়ে তরকারি হচ্ছে। আর তরকারি ঝোল দিয়ে আমি আবার যাব কাকিদের বাড়ি মেয়ের জন্য ডাল আনতে। ভাত তো রয়েছে, ডাল ওর কিছু নেই, তাই মেয়ের জন্য একটু ডাল নিয়ে আসবো, ভাত খাই দেবো। 8টা বেজে গেছে, তারপর ওদের খাওয়াতে বসলেই 8:30 9:15 তো বেজেই যাবে। তারপর ঘুম পাড়াবো, এই কথা তো 9:30। তার জন্য এইসব করে গেলে 9:30 সময় এসে রুটিটা বাজলে বেশিক্ষণ দেরি হয় না, বেশি দেরি হয় না আর কি। এই জন্য বেশিরভাগ রুটিটার জন্য যদি তরকারি করার থাকে, তাহলে তরকারিটা করে আটাটা মেখে রাখি সবসময়ের জন্যই, মেখে রেখে দিই আর কি। আমি মানে 7টা 7:30 থেকে আটা মেখে রেখে দিই। তো যাই হোক, তাহলে মেয়েদের ভাত খাইয়ে ঘুম পাড়ানোর সময় আপনাদের সাথে আবার কথা হবে। বাজে রাত 9টা, ভাত খাইয়ে দিচ্ছে মেয়েদের, আর তরকারিও নামিয়ে নিয়েছি। এখন ভাত খাইয়ে যে খাটে এনেছি, এই যে খাটে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। একটু সময় চলবে এই দুষ্টামি, তারপর ঘুমিয়ে পড়বে। 9টা বেজে গেছে তো, 9:30 মধ্যে ঘুমিয়ে পড়বে। তারপরে গিয়ে রুটি ভাজবো, রুটি ভেজে সবাই খেয়ে নেবো। 10:30টার মধ্যে আশা করি কাজ শেষ হয়ে যাবে। ও বাসন কটা ধুয়ে এসেছি, এক্সট্রা যে কটা বাসন ছিল তরকারি করার পর ধুয়ে এসেছি, তাহলে অত বেশি একটা বাসন থাকবে না খাওয়ার পর। তাহলে মেয়েদের ঘুম পাড়িনি, তারপর আবার আপনাদের সাথে কথা বাজে রাত 10টা। রুটি ভেজে সবাই খেয়েও নিয়েছে, আর আমি খাইনি, কারণ আপনারা তো দেখলেন বিকাল 5টার সময় ভাত খেলাম, তার জন্য আমি আর খাইনি। তো ওরা সবাই খেয়েছে। তো এখন 10টা বাজে, এখন কমপ্লিট সব কাজকর্ম, এখন শুয়ে পড়বো আমিও। ওই যে মেয়েরা তো ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো। শুয়ে আজকে যে ভিডিওটাই আজকে করলাম, সেই ভিডিওগুলি এডিট করে রাখবো। রাত্রে এডিট করে রাখলে, তাহলে কালকে আপলোড করে রাখলে তারপরে পাবলিকটা খুব সহজে হয়ে যায়। জানেনই তো, মানে যেহেতু হাউসওয়াইফ, এসব করেও ভিডিওটা মেনটেন করাটা একটু প্রবলেম না, মানে মেনটেনটা করতে হয় আর কি, কোনো সুযোগ খুঁজে। যাই হোক, এসব বলে লাভ নেই। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ আর শুভরাত্রি।